এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে দিনটা হলো মঙ্গলবার। তো ঘড়িতে প্রায় এখন ওই 6:30 বাজে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, আশা করছি ভালো লাগবে। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। তো চলো, এখন মেয়ের স্কুল আছে, তো টিফিনটা রেডি করে দিই, তারপর ওকে ঘুম থেকে ওঠাতে হবে। তো চলো, পুরো ব্লগটা দেখতে থাকো। তো এইদিকে মেয়েকে ঘুম থেকে ওঠানোর আগে ওর জন্য টিফিনটা রেডি করে নিই। তো দেখো, ওর জন্যে না গতকাল হাজব্যান্ড ওই কেক নিয়ে এসেছিলো, যে ছোট ছোট প্লাস্টিকে যে মানে কাগজে থাকে, সেই কেক নিয়ে এসেছিলো। তো ওকে কেকটাই দিলাম, কিন্তু জানো তো কেকটা তো দিয়েছি, ওকে না বলেই দিয়েছি। তো টিফিনে না, যখন বাড়ি টিফিন নিয়ে আসে, তো আমাকে খুলে দেখাচ্ছে, মানে কেকটা খায়নি আর পুরো না মানে পাউডার পাউডার করে রেখে দিয়েছে। তো ও না কেক খেতে চায় না, তাও ওকে ভাবলাম যে একটু ডিজাইন কি বা মানে অন্যরকম একটু দেখতে হলে তো খাবে। তো কিন্তু খায়নি, বিস্কিট খেয়েছে আর ওই ফ্রুটস খেয়েছিল। তো জানি না কেন কেকই খেতেই চায় না, কোনো রকমই কেক খেতে চায় না। তারপরে ওই যে ড্রাই ফ্রুটস আরও কী থাকে না, ওইগুলো ওকে কিনে দেওয়া হয়েছিল, খেতেই চায় না। আর অনেক আগে থেকেই ওকে ছোটোবেলা দিয়েই আমি কেক খাওয়ানো অভ্যাস করাই, কিন্তু জানি না কেক খেতে চায় না। হ্যাঁ, সেই কেকটা খেতে চাইবে যেটা ওই আইস কেক হয় না, সেটা খেতে চায়। কিন্তু ওইটা তো ওই টিফিনে দেওয়া ঠিক না, কারণ একটু নরম থাকে। আর ওই নরম কেক দিলে কি মানে ড্রেসে লাগিয়ে দেওয়ার ভয় থাকে, তাই একটু ড্রাইওয়ালাটা দিই, তাও খায় না। তো যাই হোক, খাইনি। আর দেখো, তারপরে ওকে স্নান করিয়ে দিয়েছি, ঘুম থেকে উঠে ব্রাশ করে স্নান করিয়ে দিয়েছি, আর ওকে এখন ড্রেসটা পরিয়ে রেডি করিয়ে দিচ্ছি, তারপরে ওকে খাইয়ে দেবো। আর জানো তো, মেয়েটার মুখ দেখো, একটু কান্না কান্না ভাব আছে। আসলে না, ওই ফ্রিজের ওপরে একটা জুস রেখেছিলাম, ওই মা জুস হয়, সেইটাই রেখেছিলাম। তো সেটা লুকিয়ে রেখেছি, তাও জানি না দেখে নিল। তো সেইটা একটু বায়না করছিল যে দাও দাও। ভাবো, এখন যদি ওই মানে ওই জুসটা দিই, তো ওর পেট ভরবে না, আর একটু ভারী কিছু না খাইয়ে পাঠানো যায়। তো তাই ওকে মানে একটু মানা করেছি, বকাও করিনি যে বিকেলবেলা মানে দুপুরে আসো তখন দেবো। তো তাও জানি না, একটু মনটা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, কেমন করে বুঝিয়ে খাবি টাবি দিলাম। আর এখন দেখো স্কুলে চলে যাচ্ছে। তো স্কুলে যাওয়ার পরে আমার এইদিকে কাজ শুরু হবে। তো যাই হোক, ওইদিকে ওর বাবা ওকে স্কুলে ছেড়ে দিয়ে নিজে কাজে বেরিয়ে যাবে। আর দেখো, এইদিকে আমি ঘরবাড়ি পরিষ্কার করতে চলে এসেছি। তো প্রথমে এইগুলো সব পরিষ্কার করে নেব, তারপরে আবার দুপুরে রান্না আছে, সেইগুলো করব। তো আমার তো ওই 12টার মধ্যে সব কাজবাজ সেরে নিতে হয়, কারণ মেয়ে তো 12টার সময় চলে আসে। ওর প্রায় ওই 11:40 মতন ছুটি হয়, তো বাড়ি আসতে আসতে 12টা বেজে যায়। আর দেখো, তার আগে আমাকে সব কাজবাজ সেরে নিতে হবে। তো এইদিকে দেখো, মেয়ে ঘুম থেকে উঠে না প্রথমে ওই পুতুল খেলনা নিয়ে সব খেলা টেলা করে। তো সেইগুলো একটু ছিটিয়ে আছে, সেইগুলো একটু গুছিয়ে নেবো। গুছিয়ে নেওয়ার পরে ওইদিকে আমি ব্রেকফাস্ট করব। তারপরে ব্রেকফাস্ট করার পরে দেখি আরও কি কাজ করা যায়। তো তার আগে এইগুলো গুছিয়ে নিই। আর এই যে বড় পুতুলটা আছে, ওইটা ওর দিদি, হ্যাঁ, তো ওর দিদি দিয়েছে খেলতে। তো ওর আরেকটা পুতুল আছে, তো সেইটা আমি তুলে রেখেছি আলমারিতে, কারণ ওই পুতুলের চোখটা না একটু আপ ডাউন করে। তো আমার ভয় করে যে যদি একটু চোখটা নষ্ট করে দেয়। তো আর একটু বড় হোক, তারপরে দেবো, যখন ও একটু বুঝতে শিখবে। তো তাই আমি তুলে রেখেছি। তো ওই পুতুল না মানে পাওয়া যায় না ফট করে, জানি না, একটা দোকানে পেয়েছিলাম, ওই পুতুল পাওয়া যায় না, তাই আমি একটু লুকিয়ে রেখে দিয়েছি। তো একটু বড় হোক, ওকে দেব। তো দেখো, ওইদিকে ওই সোফার ওইদিকে সব গুছিয়ে নিলাম। আর ওই বাচ্চা রাত্রিবেলা যে বইগুলো পড়ে, মানে ওই বিকেলের দিকে যে বই খাতা পড়া হয়, সেগুলো একটু ছড়ানো আছে। মানে রাত্রিবেলা ওই কেমনও করে রেখে দিই, সকালবেলা গোছাবো করে, তার কারণ বিকেলবেলার দিকে মানে আর গুছিয়ে উঠে রাখা যায় না, ওই রকমই রেখে দিই। তো ও যখন তখন ওই বই খাতা বের করে, কালার করে, একটু লেখে। তো সবসময় গুছিয়ে ওঠা যায় না। তো সকালবেলায় যখন পরিষ্কার করি, তখনই গোছানো আমি মানে চেষ্টা করি। তো এই সময় গুছিয়ে রাখলে সারাদিন একটু গোছানো থাকে, তারপরে আবার বিকেলবেলা একটু বই খাতা নিয়ে বসে। তো এখন তো পুরো রুটিনটাই চেঞ্জ হয়ে গেছে আমার, ওকে বিকেলবেলা পড়াতে হয়। তো ওই সময়টা খুব একটা আমি অন্য কাজে হাত দিতে পারি না। তো যাই হোক, এইদিকে সব ভালো করে গুছিয়ে নিয়ে আর একটু ডাস্টিংয়ে যে কাজ থাকে সেইগুলোই করে নিচ্ছি।
আর এখানে এই হালকা ফুলকা যে ডাস্টিং হয় একটু 2 দিন পরে 3 দিন পরে যদি একটু পরিষ্কার করে নেওয়া হয় তাহলে খুব একটা ধুলো পড়ে না। আর এইখানে না এই জানলা আছে আমার পাশে, তো এখান থেকে এতটাই ধুলো আসে, তো এই প্রচুর ধুলো ধুলো হয়ে যায়। যাই হোক, তারপরে দেখো এইদিকে খাটটাও ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিলাম আর একটু ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে নেওয়ার পরে তারপরে ওইদিকে দুপুরে রান্না করব। তো দেখো ওইদিকে ব্রেকফাস্টটাও করে নিলাম আর করে নিয়ে সোজা রান্না বসিয়ে দিয়েছি। তো ওইদিকে ভাত হচ্ছে আর আজকে ডিমের ঝোল করব। তো এদিকে ডিম বেশি পরিমাণে নিয়েছি, মানে বেশি নিয়েছি বলতে ওই রাতের জন্যেও মানে করে নিচ্ছি একবারে, তার কারণ মেয়েকে পড়াতে হয় বিকালে, তো আর খুবই মানে চাপের কাজ হয়ে যায়। তো ডিম তো একটু বেশি হলেও কোনো ব্যাপার নেই, কারণ ডিম খেতে তো সবাই ভালোবাসে, আমারও ভীষণ মাছ থেকে ডিম খেতেই আমার বেশি পছন্দ। তো যাই হোক, এখানে রান্নাটা করে নিচ্ছি। রান্নাটা করে নেওয়ার পরে ওইদিকে কিচেনগুলো ভালো করে পরিষ্কার করে নেবো। তো এদিকে ডিমের জন্য মশলা কষাচ্ছি আর পাশে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডাল হবে আর এই ডিমের ঝোল হবে। তো যাই হোক, ডিমের ঝোল হয়ে গেছে। তো এখানে লাস্টে একটু ধনেপাতা আর গরম মশলা দিয়ে দিলাম। তো আর কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরেই ডিমের ঝোলটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এইদিকে ডিম রান্নাটাও হয়ে গেছে আর ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে দেখো এইদিকে ডালেও ফোড়ন দিয়ে দিয়েছি। তো ডালটাও হয়ে গেছে কমপ্লিট। আর মেয়ের জন্য মানে ডালটা আমার রান্না করতেই হয়, তার কারণ বাচ্চা তো ডাল তো দরকার পড়েই। আর অল্প করেই ডাল বানাই, হাজব্যান্ড একটুও ডাল খেতে চায় না, মুসুর ডাল তো খেতে চায় না, মুগ ডাল তাও খায় কিন্তু মসুর ডালটা খেতে চায় না। আর আমি তাও অল্প খাই, মানে হেলথের জন্য ভালো করে অল্প খাই। তো যাই হোক, এইদিকে দেখ কিচেন কাউন্টারও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ওভেন সব ঝিকগুলো ভালো করে মেজে নিয়েছি, এইদিকে সিঙ্কও ভালো করে মেজে ধুয়ে নিয়েছি। তো যাই হোক, এইদিকে সব কিচেন কাউন্টার ভালো করে ক্লিন করে নিয়েছি আর এখন স্নান করতে চলে যাব। তো আমি ব্লগটা এই পর্যন্তই রাখছি, আশা করছি ভালো লেগে থাকবে। যদি একটু ভালো লেগে থাকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।